রীতা চলে এসছে তার আর একটা অনুভূতির কথা শেয়ার করতে। আমরা যখন বাজার হাটে যাই আমি, বা ধরুন রিক্সা করে কোথাও যাই, এরকম অনেক সময়ই দেখতে পাই বিভিন্ন লোক রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, রিক্সাওয়ালার সাথে কথা বলছি, আরেকজন এলো, সে বলছে এই যাবি। একটা বয়স্ক লোক, যে বলছে সে হয়তো সেই রিক্সাওয়ালা থেকে হাফ বয়সী, চাই যাবি অমুক জায়গায় যাব। সেই রিক্সাওয়ালার মুখটা আমি দেখি তখন আমার মনে হয় যে তার খুব খারাপ লাগে, যেহেতু লোকে বলে বাবুরা, তাতে কিছু বলার থাকে না বলে তারা কোনো তার প্রতিবাদ কিছু করে না। সেও কারোর বাড়ির বাবা, পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, তাকে কেউ বাড়ির তার ছেলেপুলেরা বাবা বাবু আদর করে বাপি বলে ডাকে, তার ওয়াইফ তাকে সম্মান করে, তার আশেপাশের লোকজন তাকে কাকু জেঠু বলে। আপনিও হয়তো ওই বয়সী লোকদের, আপনার আশেপাশে যারা আপনার নিজেদের লোকজন, তাদেরকে আপনি ওইভাবেই বলেন। কিন্তু যখন সে রিক্সা চালাচ্ছে, তাকে তুই যাবি, একবার একটু ভাববেন বলার আগে যে ওনাদেরও অনেক সম্মান আছে। হ্যাঁ, ওনারাও কারোর বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি, ওনারাও ওইটুকু সম্মান ওনাদের প্রাপ্য। একটু আপনি যদি বলেন যে আপনি কি যাবেন, বা নিদেন পক্ষে আপনি বলার অসুবিধা থাকলে বলুন তুমি কি যাবে দাদা, বা তুমি কি যাবে ভাই, দেখবেন ওর মুখটা খুব খুশি খুশি হয়ে যাবে। একটা ঘটনার কথা শেয়ার করছি, অনেক রকম ঘটনাই ঘটে তার মধ্যে। আগে আমি বাজারে যেতাম, তো আসার সময় অনেক জিনিসপত্র হয়ে যেত। এবার খুব কাছেই আমাদের বাজার, ওয়ার্কিং ডিস্টেন্স, যাওয়ার সময় পায়ে হেঁটেই চলে যেতাম, কিন্তু আসার সময় অতগুলো ব্যাগ নিয়ে আমি হেঁটে আসতে পারতাম না। তো কোনো দিন কোনো না কোনো রিক্সাওয়ালাকে ডাকতাম, ওই যাদের থেকে জিনিসপত্র কিনতাম ওনারাই ডেকে দিতেন আমাকে। তো বাড়ির সামনে এসেছি, আমি একটা একটা করে জিনিসপত্র নামাচ্ছি, রিক্সাওয়ালা বলছি দিদি আপনি একটু দাঁড়ান, আমি নামিয়ে দিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে। দেখছি যে আমি পেরে উঠছি না। তারপরে সেই সমস্ত জিনিস নামিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে গেল। এবার কোনো এক্সট্রা পয়সা চাইছে না তার জন্য। এবার ধরুন আমি আমার বাড়ির জন্য কিছু ফলমূল কিনেছিলাম, আমি তার থেকে দুটো ফল তার হাতে দিয়ে দিলাম, আর বললাম তুমি একটু দাঁড়াও, হ্যাঁ একটা জলের বোতল বার করে এটা তুমি নিয়ে যাও, ঠান্ডা জলের বোতল। বিশ্বাস করবেন না, সে অনাবিল হাসি, সে অনাবিল মুখ, যে মুখের জন্য যুগ যুগ ধরে ওই মুখগুলো দেখার জন্য অপেক্ষা করা যায়, কি সুখ সে মুখে। ওই সামান্য একটা দুটো ছোট্ট ফল বা একটু জল, বা কখনো মিষ্টি আনলে এক টুকরো মিষ্টি। আমাদের বাড়ির সামনে মাচালি মাসি আসে, তো বেশিরভাগ দিনই আমি রাখা হয়ে ওঠে না, কেননা ও কবে আসবে না আসবে আমার ঠিক থাকে না। কিন্তু কখনো কখনো এসে বলে তুমি একটু রাখো না দিদি, হ্যাঁ আমি এখন এই গরমের মধ্যে কোথায় ঘুরবো। ঠিক আছে দিয়ে যাও। তো আমাদের ফ্রিজে একটু আইসক্রিম টাইসক্রিম কিছু থাকলে, আমি যখন মাছ টাছ কেটে কুটে সুন্দর করে গুছিয়ে দেয়, তাকে একটা আইসক্রিম দিলাম, বা কখনো একটু ঠান্ডা জল দিলাম, বা কোনো সময় কোনো টিফিন থাকলে দিলাম। বিশ্বাস করবেন না, সেই খুশি মানে চোখে মুখে খুশি ধরে না, ভালো লাগায় পুরো মন ভরে যায়। এও এক ধরনের ভালো লাগার চাষ। আমি স্বার্থপরও তার মতো করেই বলছি, আমার খুব ভালো লাগে তাই করি। আপনিও করে দেখুন, দেখবেন আপনারও খুব ভালো লাগবে। ভালো লাগার, ভালো থাকার অনেক ছোট্ট ছোট্ট কোটি কোটি বিষয় আছে, খুব সামান্য সামান্য বিষয়, তাতেও আমরা ভালো থাকতে পারি। এটাও একরকম ভালো থাকার পাসওয়ার্ড। নিজের জন্যই করুন না, সামান্য কিছু যেটা আপনার হয়তো আপনি দুদিন রেখে খেতেন, দিন একটু ভাগ করে খান, ভাগ করে চলুন, দেখবেন খুব ভালো লাগবে। একজন আমার পোস্টের নিচে লিখেছে যে দিদি আপনি পুরনো জামাকাপড় দিয়ে দেওয়ার কথা বলছেন, আমরা তো নতুনও দিতে পারি। হ্যাঁ পারি তো নতুন দিতে, নিশ্চয়ই পারি দিতে, দিও, কিন্তু তার পরিমাণটা অনেক হয় না। যেন আমাদের বাচ্চা কাচ্চা বা আমাদের এক্সট্রা জামাকাপড় যত জমে যায়, অত জামাকাপড় তো কিনে দিতে পারি না।
আর জিনিসগুলো ঘরে বসে না পচিয়ে সেগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া। কিনে দিলে আমি কটা কিনে দেবো, 2, 3, 4, তার বেশি তো দেওয়া হয়ে ওঠে না, পেরে উঠি না। তাই ওই জামা কাপড়গুলো কেচে ইস্ত্রি করে ইস্ত্রিওয়ালা থেকে তারপরেই দিই। তো তার প্রশ্নের জবাব আমার এই ভিডিওতে আমি দিয়ে দিলাম। দেখতে থাকুন, শুনতে থাকুন রিতার সাথে, রিতার রিয়েল লাইফ স্টোরি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলেও গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে ঘুরে ফিরে, বিভিন্ন ছোটো ছোটো ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে ঘুরে ফিরে রিতা আসবে। রিতার ঝুলিতে শুধু ভালো থাকার পাসওয়ার্ড যেগুলো আছে, সেই পাসওয়ার্ডগুলো সব আমি আপনাদেরকে পাস অন করে দেবো। আজকে এই অবধি, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে।